প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আনকোরা নিউজিল্যান্ডের কাছেও ধরাশয়ী টিম বাংলাদেশ। মিরপুরে ব্ল্যাক ক্যাপদের দেয়া 248 রানের তাড়ায় 221 রানে অল আউট মিরাজের দল। পাক্কা 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে টিম অস্ট্রেলিয়া। ফিফা বিশ্বকাপের সময় 3 ওয়ানডে আর 3 টি-20-র নতুন সূচি। অসৎ উদ্দেশ্যেই ফিক্সিং তালিকায় রাখা হয়েছে নাম, দাবি মুসাদ্দেকের। বোর্ড থেকে পাননি কোনো সহযোগিতা, হতাশায় ডুবেছিলেন এই অলরাউন্ডার। পারফেক্ট নাম্বার 9 সমস্যার আরেকটি সমাধান পেয়ে গেছে বাংলাদেশ। ট্রেভর ইসলামের ব্যর্থ রেজিস্ট্রেশন ডান, জলদি পাচ্ছেন সবুজ পাসপোর্ট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ধরাশায়ী বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে 26 রানে হারল টাইগাররা। সফরকারীদের দেয়া 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 221 রানেই গুটিয়ে গেছে মিরাজের দল। মিরপুর হোম অফ ক্রিকেট। প্রথম ওয়ানডেতে টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ কিউই অধিনায়ক টম লাথামের। শুরু থেকে আগুন ঝরালেন শরীফুল তাসকিনরা। মাত্র 7 রানেই প্যাভিলিয়নে নিক ক্যালি, গ্যালারিতে একটাই নাম, শরীফুল। দ্বিতীয় উইকেটে হেনরি নিকলসের সঙ্গে উইলিয়াংয়ের 73 রানের জুটি। রানের গতি মন্থর হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই ব্ল্যাক ক্যাপদের হাতে। তখনই আবির্ভাব বল হাতে বিশ্ব মাতানো ঋষাদের। দলকে দিলেন ব্রেক থ্রু, তার ভেলকিতে 30 রানে কুপকাত উইলিয়াং। উইকেটে কিউই কাপ্তান টম লাথাম। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লাথামের লাগাম টানলেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এক প্রান্তে পাহাড়ের মতো দৃঢ় হেনরি নিকলস, স্নায়ুচাপ সামলে তুলে নেন অর্ধশতক। তার 9 সাজানো 68 রানের ইনিংসের ইতি টানেন ঋষাদ। স্পিন জাদুতে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে এই কিউই ওপেনার। আব্বাস, জশ ক্লার্কসনরা দ্রুত ফিরলে খেই হারায় নিউজিল্যান্ড। এক প্রান্ত আগলে লড়াইটা চালিয়ে যান ড্যান ফক্সক্রফট। 52 বলে তুলে নেন 50। 58 বলে 59 রান, 8টি চারে সাজানো এক লড়াকু ইনিংস। নাহিদের ইয়র্কারে ভাঙে স্ট্যাম্প। টিকনার 7, নাথাম স্মিথ 20 আর লেনক্স 1 রানে ফিরে গেলেন। শেষ ওভারগুলোতে বাংলাদেশের বোলাররা যেন এক একজন যোদ্ধা। তাসকিন আর শরীফুল 2টি করে উইকেট নিয়ে আগুন ঝরালেন। ঋষাদের ঝুলিতেও সমান সংখ্যক উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে। এক প্রান্তে ইস্পাত দৃঢ় সাইফ, অপর প্রান্তে মুখ থুবড়ে পড়েন তামিম শান্ত। তামিমের ব্যাটে মোটে 2, খাতায় খুলতে পারেন নিশান্ত, গোল্ডেন ডাক। অর্ধশতক তুলে নেওয়ার পর অবশ্য উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি সাইফ। 8-4 আর 1 ছক্কায় সাজানো ইনিংস থামে 57 রানে। ভাঙে সাইফ লিটনের 93 রানের জুটি। সাইফকে সঙ্গ দেওয়া লিটন 50 মিস করেছেন 4 রানের জন্য। 46 রানে তাকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার ফক্সক্রফট। ঋষাদ, শরীফুল, তাসকিনরা উইকেটে থিতু হতে পারেননি। এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন হৃদয়। তবে 55 রানে এই ব্যাটার ফিরলে 221 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 26 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে হতাশ দর্শকরা, সেই সাথে খুব বেশি বিরক্ত স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে। ওয়াশরুম, পানি কিংবা খাবারের দাম সবকিছুই দর্শকদের বিরক্তির কারণ। তাই তো নতুন সভাপতির কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। বাংলাদেশের হারে দর্শকদের এই স্লোগানটা অনুমেয়। নিউজিল্যান্ডের বি দলের বিপক্ষে এমন হার মানতে পারছেন না কোনোভাবে। শুলে চড়িয়েছেন শান্ত, আফিফ, মিরাজদের পারফরমেন্সকে। বাংলাদেশ বিশ্বকাপে অত্যন্ত খারাপ করবে। টেকা গেল, সবকিছু গেল। তবে শান্ত এবং আফিফ এবং দুর্বোধ, তারা দুজন ম্যাচটা খেলা দেখতে লস হয়ে গেছে। আতিফদের বাদ দিয়ে শুভ সরকারের ঢোকান দরকার, তাহলে মোটামুটি আর ভালো থাকবে। বেসিক্যালি মিরাজের ক্যাপ্টেন্সিটা সুন্দর হয় নাই, মনে হয় প্ল্যানিং 11-এ সৌম্য সরকার রাখা উচিত ছিল। শান্ত খুবই বাজে পারফরমেন্স। সে আসার পরে তার প্রথম বলে একটা উইকেট গেছে, কিন্তু তার দেখার উচিত ছিল যে কয়েকটা বল দেখে পরবর্তীতে সে ব্যাটিং করতে পারতো।
শুধু হারে হতাশ নয় দর্শকরা, চরম বিরক্ত স্টেডিয়ামের ব্যবস্থাপনায়। বাথরুমের পরিবেশ সুস্থ মানুষদের প্রবেশের মতো নয়। খাবার নিয়ে অভিযোগ বেশ পুরনো। স্টেডিয়ামের পানির ব্যবস্থা করা হলেও বেশিরভাগেরই দাবি কিনে খেতে হয়েছে। আমরা ফ্যাসিলিটি ন্যূনতম ফ্যাসিলিটি পাই নাই। বিশেষ করে পানি 1 লিটার পানির দাম 30 টাকা, সেটা আমাদের এখানে 100 টাকা দিয়ে কেনা হয়েছে। পানিটা আমরা যদি ফ্রি পাই তাহলে খুবই ভালো। ফ্রি পানি ছিল না, এটা খুবই ভুয়া। ওয়াশরুম আছে, ওয়াশরুমে যে যা গন্ধ, অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। তারপরে আমরা একটা কিছু প্লে কার্ড নিয়ে আসলে আগে প্লে কার্ড বাইরে ছুড়ে আসতে মানে রাইখে আসতে হয়। তাই তো নতুন সভাপতি তামিম ইকবালের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন দর্শকরা। তাকে এই সিন্ডিকেট ভাঙতে হবে। যত রকমের সিন্ডিকেট আছে, যেমন টিকিটের দিক থেকে, পানির দিক থেকে, আবার প্লেয়ার সিলেক্টের দিক থেকে একটু নজর দিতে হবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। পাক্কা 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মাইটি অস্ট্রেলিয়া। গোটা দুনিয়া যখন ফিফা বিশ্বকাপে থাকবে বুধ, ঠিক সেই সময় সাদা বলের সিরিজ খেলতে আসবে অজিরা। 3 ওয়ানডে আর 3 টি-20 সিরিজের প্রথম ম্যাচ 9 জুন। বছরের শুরুতে বিসিবির ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিস্তারিত KM সনির রিপোর্টে। পুল শট খেলে সাকিবের 50। বাংলাদেশের মাটিতে অজিদের বিপক্ষে সবশেষ সিরিজের স্মৃতি এখনো অমলিন। আবারও কি ফিরবে সেই স্মৃতি? দেশের জার্সিতে সাকিব খেলার সুযোগ পাবেন কিনা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। সাকিব ফিরুক আর না ফিরুক, 15 বছর পর বাংলাদেশে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আছে 3 টি-20ও। শুক্রবার সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবির সূচিতে 5 জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী 9 জুন শুরু হবে খেলা। পরের 2 ম্যাচ 11 ও 14 জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 2টায়। ওডিআই সিরিজ শেষে 2 দিনের বিরতির পর 17 জুন শুরু হবে টি-20 সিরিজ। শেষ 2টি টি-20 হবে 19 ও 21 জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। প্রথম 2 ম্যাচ সন্ধ্যা 6টায়, শেষ ম্যাচ দুপুর 2টায়। 2011 সালে শেষবার যখন ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া, তখন 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। 5 পাণ্ডবই খেলেছিল সেই সিরিজে। বর্তমান দলে নেই সেই তারকারা। সাকিব ছাড়া একদিনের ক্রিকেটকে বিদায় বলেছেন বাকি 4 জনই। বেশ অনেকদিন ধরেই ক্রিকেট পাড়ায় চলছে সাকিবকে ফেরানোর আলোচনা। চলতি নিউজিল্যান্ড সিরিজে না থাকলেও পরের সিরিজে আছে তার থাকার সম্ভাবনা। তাহলে কি অস্ট্রেলিয়া সিরিজেই ফিরবে মিস্টার 75-এর স্মৃতি? KM সনি, স্টার নিউজ। ফিক্সিং কাণ্ডে নিজের নাম দেখে হতাশায় ডুবেছিলেন অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত। অসৎ উদ্দেশ্যেই এই তালিকায় নাম রাখা হয়েছে বলেও অভিযোগ এই ক্রিকেটারের। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ফিক্সিং নিয়ে তৎকালীন বোর্ডের অসহযোগিতা এবং নতুন সভাপতি তামিম ইকবালকে নিয়ে খোলামেলা আলাপ করেছেন সৈকত। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। জানাচ্ছেন, কিন্তু যখন আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন সেটা আপনি কেন জানাচ্ছেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মাঠের খেলায় গেল 2 বছরের সবচেয়ে আলোচিত ইস্যু ফিক্সিং কাণ্ড, যার সবশেষ পরিণতি বিপিএল এর দ্বাদশ আসরে এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক সৈকত সহ 9 ক্রিকেটারের ওপর অলিখিত নিষেধাজ্ঞা। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আসার পরই ফিক্সিং নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেন তৎকালীন বিসিবি বস। আইসিসির হয়ে কাজ করা অ্যালেক্স মার্শালকেও নিয়োগ দিয়ে চালানো হয় অনুসন্ধানও। সেই লিস্টে নাম থাকা ক্রিকেটার সৈকতের দাবি অসৎ উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে এমন তালিকা। আত্মসম্মান বাঁচাতে সে সময় বিসিবির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবে এটা আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারও আত্মসম্মানের লাগারই কথা। তো যখন হঠাৎ করে আপনি এরকম একটা কিছু শুনতে পারবেন, সেটা আপনার জন্য কখনোই ভালো কোনো দিক হবে না। অবশ্যই অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, তবে আমি ওয়েটা নিয়ে কথা বলবো যে ওয়েতে তারা করছে সেটা আমি কখনোই পজিটিভ ওয়েতে দেখি না। আমার মনে হয় ইন্টেনশনটা খারাপ ছিল। আমরা তো শুনতে পারছিলাম যে প্রায় 70 জনের মতো তারা সাসপেক্ট করছে, তো তাহলে বাকিরা কই? আমি কখনোই চাই না কোনো ক্রিকেটারের সাথে এরকমভাবে কোনো কিছু হোক। আপনার কোনো একটা কাজের জন্য আপনি নিয়ে নিচ্ছেন, অনেক ধরনের একটা ঘটনাকে চাপা দিয়ে তার একটা ঘটনা আপনি তুলে নিয়ে আসবেন, এইটা কখনোই কাম্য না। এবং এই জিনিসটা তো আমরা ঘটনা ঘটার পরে আমরা অনেকেই অনেক জায়গা থেকে ক্লিয়ার হয়েছি, যদিও আমরা মিডিয়াতে কথা বলিনি। তো আমরা যখন এরকম ঘটনার পরে ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কখনোই তাদেরকে রিচ করতে পারি নাই, যেটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল। সৈকতের অভিযোগ, গণমাধ্যমে খবর রটিয়ে ক্রিকেটারদের চরিত্রে কলঙ্কের দাগ ফেলা হলেও নির্দোষ প্রমাণিত হবার পর সে দাগ মোছার প্রচেষ্টা করেনি ক্রিকেট বোর্ড।
যাদেরকে নিয়ে আপনি কথা বলতেছেন এই ক্রিকেটারগুলো কিন্তু ক্রিকেট খেলতেছে, তার মানে কি? তার মানে তারা খেলার ক্লিয়ারেন্স পাইছে দেখে খেলতেছে। তো আমাদের কালচারটা এরকম যে আমরা আপনাকে একটা কথা আমি বললাম যে আপনাকে এই দোষে আমি সাসপেক্ট হিসাবে আমি ধরতেছি, সেটা আপনি বিশ্ব মিডিয়াতে জানাচ্ছেন, কিন্তু যখন আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন সেটা আপনি কেন জানাচ্ছেন না? এটাও তো আপনার রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। সেটাও তো আপনার, আপনি যেহেতু মিডিয়া থ্রুতে আপনি পাবলিশ করছেন, তাহলে আপনি মিডিয়া থ্রুতে এসে এটা কেন বলেন না যে ক্রিকেটারগুলোর এখন মানে ওরা যেই কারণে আমরা সাসপেক্ট করছিলাম এরকম কোনো কিছু নাই, ওরা এখন ক্রিকেট খেলতেছে বা খেলতে পারবে, এবং সেটা কিন্তু আমি খেলতেছি। এবং যখন মানে অনগোয়িং বিপিএল এর সময় কিন্তু আমি মালয়েশিয়াতে একটা টুর্নামেন্ট খেলার কথা, ওই টুর্নামেন্টের এনওসি কিন্তু আমি ক্রিকেট বোর্ড থেকে নিছি, কিন্তু তারা কিন্তু এটাও পাবলিশ করে নাই। এটা তাদের রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। আমি কারো দোষ দিচ্ছি না যে ভাই আপনি কেন করলেন না, আমি কেন হচ্ছে না না হচ্ছে সেই দিকে আমি কখনোই যাব না, আমি কারো দোষের মধ্যেও নাই। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি জিনিসটা আপনি পাবলিশ করলেনই মিডিয়াতে, তাহলে আপনি যখন শেষ হয়েছে সেটাও আপনার মিডিয়াতে পাবলিশ করা উচিত ছিল। এদিন স্টার নিউজের ক্যামেরায় পিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের কাছেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মোসাদ্দেক সৈকত। শুধু আমার কাছে না, আপনি যদি সব ক্রিকেটারের কাছে আপনি জিজ্ঞেস করেন, সবার এক্সপেকটেশনস ক্রিকেট বোর্ডের কাছে একটাই থাকে যে তাদের খেলাগুলো যথাযথ সময়ে হোক, তাদের মানে ফ্যাসিলিটিসটা এনশিওর করা হোক, এবং অন টাইমে যেন খেলা হয়, খেলাটা যেন মানে প্রপার টাইম মতো যেন খেলাগুলো হয়। যে আশাটা সবাই করে থাকে সেই আশার যেন আমরা প্রতিদানটা দিতে পারি, এবং ক্রিকেট বোর্ডের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। নাম্বার 9 সমস্যার আরেকটি সমাধান পেতে যাচ্ছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে দেখা যাবে ট্রেভর ইসলামকে। শুক্রবার বাফুফের সহসভাপতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ট্রেভরের জন্ম নিবন্ধন তৈরি হয়ে গেছে, পাসপোর্টের কাজ শেষের পথে। কিছুদিন আগে কনভেনজিয়া স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছিল ট্রেভর আর আগের মতো যোগাযোগ করেন না। এরপর থেকেই বাংলাদেশের ফ্যানদের মনে সংশয়, ট্রেভর কি মুখ ফিরিয়ে নিলেন বাংলাদেশের থেকে? ফ্যানদের ধারণা এখন বদলে গেছে। মূলত সমস্যা ছিল কনভেনজিয়ার প্রস্তাবেই। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই কাজ করেছেন ট্রেভরকে আনতে। ট্রেভর ইসলাম শীঘ্রই আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জন্ম নিবন্ধন, পাসপোর্টের কাজও প্রায় হয়ে গেছে। ট্রেভর নিজেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ছিলেন। জায়ান আহমেদের বাবাকে জানিয়েছিলেন যোগাযোগ করতে চান বাফুফের সাথে। এরপরই ফাহাদ করিম কাজ শুরু করেন তাকে নিয়ে আসতে। এটা অনেকটা ওদের তরফ থেকে এসছে। ট্রেভর ইসলাম উনি আমাদের যে সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ার জায়ান, তাকে যোগাযোগ করে এবং তিনি ইচ্ছা পোষণ করে যে উনি ফুটবল ফেডারেশনের কারোর সাথে সরাসরি কথা বলতে চান। তখন জায়ানের বাবা আমাকে যোগাযোগ করে, শরীফ ভাই, ফাইন জেন্টলম্যান, উনি ইনফ্যাক্ট এটার উদ্যোক্তা আমি বলতে পারি। ট্রেভর পড়াশোনা করছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, খেলছেন সেখানের লিগ NCAA ডিভিশন 1 লিগে। তাই পড়াশোনার চাপ এবং লিগের ম্যাচের জন্য জুনের ফিফা উইন্ডোতে তাকে পাবে না বাংলাদেশ। তবে সম্ভাবনা আছে পরের উইন্ডোগুলোতে। ওনার একটা একদম পিক সিজন, উনি আমাকে বলেছে, আই থিঙ্ক দ্য সিজন ইজ ফ্রম অগস্ট টু ডিসেম্বর, সো ওই সময় ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু কাম। বাট উনি আমাকে বলছেন নভেম্বরে হয়তো উনি একটা চেষ্টা করতে পারে, আর আদারওয়াইজ নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। আর ইন দ্য মিন টাইম আমরা ওই ডিসেম্বরের শেষ থেকে ওনার কাগজপত্র নিয়ে কাজ করি, ফেব্রুয়ারির শেষে এসে আমাদের বার্থ সার্টিফিকেট হয়ে যায়। এখন জাস্ট ওনার একটা স্কুল ব্রেকের জন্য ওয়েট করছি। স্কুলের ব্রেক হলেই আমরা ওনাকে আমাদের লস অ্যাঞ্জেলেসে পাঠাবো, বাংলাদেশ কনসুলেটে, অ্যান্ড উইল ফিনিশ হিজ পাসপোর্ট উইদিন এ মান্থ ইনশাআল্লাহ। শুধু ট্রেভর নয়, আরও অনেক অরিজিন ফুটবলার নিয়ে কাজ করে যাচ্ছেন ফাহাদ করিম। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। বাংলাদেশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষ 2 দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। অন্যদিকে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান। মুন্সিগঞ্জে শাহরিয়ার ইমনের গোলে শুরুতেই লিড নেয় বসুন্ধরা, তবে প্রথমার্ধেই আর্নেস্ট বোয়াটেংয়ের গোলে সেই গোল শোধ করে দেয় রহমতগঞ্জ। এই স্কোর লাইনেই শেষ হয় ম্যাচ। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে আবাহনী। ধানমন্ডির ক্লাবটির হয়ে গোল করেন এমেকা ওগবোগ, আল আমিন ও মোরসালিন। কুমিল্লায় ফকিরের পুলকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। কিংস অ্যারেনায় গোলের দেখা পায়নি ফর্টিস ও আরামবাগের কেউই। 58 মিনিটে ফর্টিসের হয়ে লাল কার্ড দেখেন আমির হাকিম। 10 জনের দল নিয়েই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ফর্টিস এফসি। পয়েন্ট হারালেও 10-13 ম্যাচে শেষে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। সমান 25 পয়েন্ট নিয়ে 2 ও 3 আবাহনী ও ফর্টিস। 14 পয়েন্ট নিয়ে মোহামেডান আপাতত 6 নম্বরে।
এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। একসঙ্গে এতগুলো বড় ক্লাব মৌসুম শেষ করতে যাচ্ছে ট্রফি ছাড়াই। ইউরোপের ফুটবলে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে এবার রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইউভেন্তুস, ম্যানচেস্টার ইউনাইটেড সবারই হঠাৎই শূন্য হাত। তানজিম ঐশীর রিপোর্টে ইউরোপের বড় ক্লাবগুলোর হতাশার গল্প। কিলিয়ান এমবাপ্পের ফাটা কপালটার মতোই এবার রিয়াল মাদ্রিদেরও কপালটা ফাঁকা। বায়ার্ন মিউনিকের কাছে হেরে ইউরোপের সেরা প্রতিযোগিতা থেকে বিদায়। এই হার শুধু ইউরোপের বড় মঞ্চ নয়, পুরো মৌসুম থেকেই ছিটকে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। মৌসুমের শুরুতেই সুপার কাপ হাতছাড়া, কোপা ডেল রে থেকে শেষ 16তেই বিদায়। ইউরোপের প্রতিযোগিতায় শেষ 8এই শেষ। এখন শুধু ভরসা লিগ, কিন্তু সেখানেও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে রিয়াল, অর্থাৎ শিরোপার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলের এবারের চিত্রটা পুরোটাই উল্টো। মৌসুমের শুরুতেই শিল্ড হার, এরপর একে একে লিগ কাপ থেকে বিদায়, এফএ কাপ থেকে বিদায়, ইউরোপের প্রতিযোগিতা থেকেও বিদায়। এখন প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে অলরেডদের একটাই লক্ষ্য, আগামী মৌসুমে ইউরোপের সেরা প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করা। ইউভেন্তুস 2011 থেকে 20 টানা 9টা সিরিয়া লিগ জিতেছিল। ইতালির একসময় অপ্রতিরোধ্য শক্তি এখন টানা ব্যর্থতায় জর্জরিত, কিন্তু এখন ইউরোপের প্রতিযোগিতায় শুরুর দিকেই বিদায়। দেশীয় কাপে সেরা 8 থেকেই বিদায়। লিগে চতুর্থ স্থান আর এক ধাপ পেছালেই ইউরোপের মঞ্চ থেকেও ছিটকে পড়ার শঙ্কা। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার পথে ইউভেন্তুস। এক সময়ের ইউরোপ সেরা আয়াক্স এখন কঠিন সময় পার করছে। শেষ শিরোপা 3 মৌসুম আগে, এবার ইউরোপের প্রতিযোগিতা থেকে বাদ, কাপ থেকে বাদ, লিগে পঞ্চম অবস্থান। এখন প্রশ্ন, ইউরোপের মঞ্চে কি ফিরতে পারবে তারা? ইউরোপের কোন একটা প্রতিযোগিতায় ট্রফি নেই এমন মৌসুম খুব কমই পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপ শুরুর দিকেই বিদায়, এফএ কাপ থেকেও আগে বিদায়। তবে লিগে তৃতীয় স্থানে থাকায় কিছুটা স্বস্তিতে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপে ফেরার সম্ভাবনা থাকলেও এই মৌসুম পুরোপুরি শূন্য। শুধু এই 5 দল নয়, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো ট্রফিবিহীন মৌসুম কাটাচ্ছে। ইউরোপের ফুটবল মানেই যেখানে শিরোপার লড়াই, সেখানে এবারের গল্পটা ব্যর্থতার। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।